থিঙ্কিং অফ নলেজের আজকের উপস্থাপনায় ছোট গল্পকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মুক্তির উপায়। গল্পটিতে লেখক কাল্পনিক কাহিনীর মধ্যে বাস্তবোচিত কিছু পরিস্থিতির দ্বারা কিছুটা কৌতুক রসসঞ্চারের মাধ্যমে এক অভাবনীয় মুক্তির পথ বাতলে দিয়েছেন। অন্যদিকে গল্পে এটা বোঝাতে চেয়েছেন যে ইচ্ছে করলেই যে কোনো পরিস্থিতি থেকে খুব সহজে মুক্ত হওয়া সবসময় সম্ভব নাও হতে পারে। গল্পটি 1298 বঙ্গাব্দের চৈত্র মাসে লিখেছেন। গল্পটি ছোট গল্প সংকলন গ্রন্থ গল্পগুচ্ছে সংকলিত হয়েছে। চলুন শুরু করি আজকের গল্প মুক্তির উপায়। ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি। বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ্য হইত না। একে গম্ভীর, তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ে মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত। ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোপদারিতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না। স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট। সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না। সে একটু হাসি খুশি ভালোবাসে এবং বিকচ উন্মুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয়, সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্য আমোদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে। কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায়, সন্ধ্যাবেলায় ভগবত গীতা শুনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না। যেদিন হৈমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয়, সেদিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফকির ক্ষান্ত হয়। একে নভেল পাঠ, তাহাতে আবার পতিদেবকে প্রতারণা। যাহা হোক, অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি, মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন। কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন। পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল। পিতার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল। কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন সে মনে করিল, বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব। এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। মধ্যে আরেকটি ইতিহাস বলা আবশ্যক। নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে, নাম মাখনলাল, বিবাহের অনতিবিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে। এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে 7টি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল। মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি, কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ। একে তো ছেলেপুলের ভার, তাহার পরে যখন 2 কর্ণধার 2 কর্ণে ঝিঁকা মারিতে লাগিল, তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল। বহুকাল তাহারা সাক্ষাৎ নাই, কখনো কখনো শোনা যায়। এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশিতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে। শোনা যায় হতভাগ্য কথঞ্চিত শান্তি লাভ করিয়াছে। কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয়
ধরা পড়িবার ভয়ে আসিতে পারে না। কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরচাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত। পথ পার্শ্ববর্তী এক বটবৃক্ষতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা বৈরাগ্যম এবং অভয়ম, দ্বারা পুত্র ধনজন কেউ কারো নয়, কা তব কান্তা কস্তে পুত্রঃ, বলিয়া এক গান জুড়িয়া দিল। শোন রে শোন অবত মন, শোন সাধুরুক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ, ভবের শুক্তি ভেঙে মুক্তি মুক্তা কর অন্বেষণ, ওরে ও ভোলা মন রে। সহসা গান বন্ধ হইয়া গেল। ও কেউ? বাবা দেখছি। সন্ধান পেয়েছেন বুঝি? তবে তো সর্বনাশ, আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন। পালাতে হলো। ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল। বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল। ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কে হে তুমি? ফকির বলিল, বাবা আমি সন্ন্যাসী। বৃদ্ধ বলিলেন, সন্ন্যাসী? দেখি দেখি বাবা, আলোতে এসো দেখি। এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া, বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড় করিয়া বকিতে লাগিল। এই তো আমার সেই মাখনলাল দেখছি, সেই নাক, সেই চোখ, কেবল কপালটা বদলেছে, আর সেই চাঁদ মুখ গোফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে। বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের সস্থূল মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং প্রকাশ্যে কহিল, ও বাবা মাখন। বলা বাহুল্য বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ। ফকির সবিস্ময়ে, মাখন? আমার নাম তো মাখন নয়। পূর্বে আমার নাম যাই থাক, এখন আমার নাম চিদানন্দ স্বামী। ইচ্ছে হয়তো পরমানন্দও বলতে পারো। ষষ্ঠী বলিলেন, বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমান্নেই বল, তুই যে আমার মাখন। বাবা সে তো আমি ভুলতে পারবো না। বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি, তোর কিসের অভাব? দুই স্ত্রী, বড়টিকে না ভালোবাসি, ছোটটি আছে, ছেলেপুলের দুঃখও নেই, শত্রুর মুখে ছাই দিয়ে 7টি কন্যে, একটি ছেলে, আর আমি বুড়ো বাপ, কদিনই বা বাঁচবো, তোর সংসার তোরই থাকবে। ফকির একেবারে আতকিয়া উঠিয়া কহিল, কি সর্বনাশ, শুনলেও যে ভয় হয়। এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল। ভাবিল, মন্দ কি, দিন দুই বৃদ্ধের পুত্র ভাবেই এখানে লুকায়া থাকা যাক, তাহার পর সন্ধানে অকৃতকার্য হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব। ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে সংশয় রহিল না। কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল, ওরে ও কেষ্টা, তুই সকলকে খবর দিয়ে আয় গে, আমার মাখন ফিরে এসেছে। দেখিতে দেখিতে লোকে লোকারণ্য। পাড়ার লোকে অধিকাংশই বলিল, সেই বটে। কেহ বা সন্দেহ প্রকাশ করিল, কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকেদের উপরে সকলে হাড়ে চটিয়া গেল, যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে, যেন তাহারা পাড়ার 14 অক্ষরের পয়ারকে 17 অক্ষর করিয়া বসিয়াছে। কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়াশুদ্ধ লোক আরাম পায়। তাহারা ভূতও বিশ্বাস করে না, ওঝাও বিশ্বাস করে না। আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলের তাক লাগিয়া গিয়াছে, তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে। এক প্রকার নাস্তিক বলিলেই হয়, কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই। তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ। যাহা হোক,
সকলের নিকট হইতে তাড়না খাইয়া সংশয়ীর দল থামিয়া গেল। ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল, আরে আরে, আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন, তপস্বী হয়েছেন। চিরটা কাল ইয়ার্কি দিয়ে কাটালে, আজ হঠাৎ মহামুনির জামদগ্নি হয়ে বসেছেন। কথাটা উন্নতচেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু নিরুপায় সহ্য করিতে হইল। একজন গায়ের ওপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, ওরে মাখন, তুই কুচকুচে কালো ছিলি, রংটা এমন ফর্সা করলি কি করে? ফকির উত্তর দিল, যোগ অভ্যাস করে। সকলেই বলিল, যোগের কি আশ্চর্য প্রভাব। একজন উত্তর করিল, আশ্চর্য আর কি, শাস্ত্রে আছে, ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না, সে কি করে হলো? সে তো যোগ বলে। একথা সকলকেই স্বীকার করিতে হইল। হেনকালে ষষ্ঠীচরণ আসিয়া ফকিরকে বলিল, বাবা, একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে। এ সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই, হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল। অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল, বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি অন্তপুরে ঢুকতে পারবো না। ষষ্ঠীচরণ পাড়ার লোকদের সম্বোধন করিয়া বলিল, তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে, বৌমাদের এইখানেই নিয়ে আসি, তারা বড় ব্যাকুল হয়ে আছেন। সকলে উঠিয়া গেল। ফকির ভাবিল, এই বেলা এখান হইতে এক দৌড় মারি, কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে, ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল। যেমনি মাখনলালের দুই স্ত্রী প্রবেশ করিল, ফকির অমনিনত শিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমাদের সন্তান। অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পড়া হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি কাংস বিনিন্দিত কণ্ঠে বাজিয়া উঠিল, ওরে ও পোড়া কপালে মিনছে, তুই মা বললি কাকে? অমনি আরেকটি কণ্ঠ আরো দুই সুর উচ্চে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দিয়া উঠিল, চোখের মাথা খেয়ে বসেছিস, তোর মরণ হয় না? নিজের স্ত্রীর নিকট হইতে এইরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না, সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল, আপনারা ভুল বুঝছেন, আমি এই আলোতে দাঁড়াচ্ছি, আমাকে একটু ঠাউরে দেখুন। প্রথমা ও দ্বিতীয়া পরে পরে কহিল, ঢের দেখেছি, দেখে দেখে চোখ ক্ষয়ে গেছে। তুমি কচি খোকা নাও, আজ নতুন জন্মাওনি, তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে। তোমার কি বয়সের গাছ পাথর আছে? তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলবো? এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না, কারণ ফকির একেবারে বাকশক্তিরহিত হইয়া নত শিরে দাঁড়াইয়া ছিল। এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল। বলিল, এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল, একেবারে টু শব্দ ছিল না, আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে। ফকির করজোরে কহিল, মশায়, আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করুন। ষষ্ঠীচরণ বলিল, বাবা, অনেকদিন পরে এসেছ, তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে। তা মা, তোমরা এখন যাও, বাবা মাখন তো এখন এখানেই রইলেন, ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি নে। ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল, মশাই, আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি। মশাই, আমার প্রণাম জানবেন, আমি চললেম। বৃদ্ধ এমনই উচ্চস্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে। তাহারা হা হা করিয়া ছুটিয়া আসিল। সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল, এমন ভণ্ড তপস্বীগিরি এখানে খাটিবে না, ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে। একজন বলিল, ইনি তো পরমহংস নন, পরম বক।
গাম্ভীর্য, গোঁফদাড়ি এবং গলাবন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই। যাহা হোক, লোকটা পাছে আবার পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক হইল। স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন। ফকির দেখিল এমনই কড়া পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না। একাকী ঘরে বসিয়া গান গাহিতে লাগিল। শোন সাধুর উক্তি, কিসে মুক্তি, সেই সুযুক্তি কর গ্রহণ। বলা বাহুল্য, গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে। এমন করিয়াও কোনো মতে দিন কাটিত। কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের একঝাঁক শ্যালা ও শালী আসিয়া উপস্থিত হইল। তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোঁফদাড়ি ধরিয়া টানিতে লাগিল। তাহারা বলিল, এ তো সত্যকার গোঁফদাড়ি নয়, ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে। নাসিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম্য রক্ষা করা দুষ্কর হইয়া উঠে। ইহা ছাড়া কানের উপর উপদ্রব ছিল। প্রথমত মলিয়া, দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া উঠে। ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল, আধুনিক বড় বড় নূতন পণ্ডিতেরা যাহার কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন। আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্প অবশিষ্ট গণ্ডস্থলে চুন কালি মাখায়া দিল। আহারকালে কেশুরের পরিবর্তে কচু, ডাবের জলের পরিবর্তে হুঁকার জল, দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল। পীড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছাড় খাওয়াইল, লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অপ্রভৃতি গাম্ভীর্য ভূমিসাৎ করিয়া দিল। ফকির রাগিয়া, ফুলিয়া, ফাঁফিয়া, ঝাঁকিয়া, হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না। কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যাস্পদ হইতে লাগিল। ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চহাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত। সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত। পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে, এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা। বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত। অনেকদিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুক আবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে। তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্বেগ হইয়াছিল কিনা চরিত্রতত্ত্বজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন, আমরা বলিতে অক্ষম। ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত, কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন। 7 মেয়ে এবং 1 ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না। বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন। 2 মাতার মধ্যে আবার রেষারেষি ছিল। উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায়। উভয়েই নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল। 2 দলে মিলিয়া পিতার গলা জড়ায়া ধরা, কোলে বসা, মুখচুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল। বলা বাহুল্য, ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব, নহিলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না। শিশুরা ভক্তি করিতে জানে না, তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই। এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না। তাহাদিগকে তিনি কীটপতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন। সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বর্জিশ অক্ষরের ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন।
তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল, এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়প্রাপ্ত সভ্য জনচিত ব্যবহার করিত না। শুদ্ধ সূচি ফকিরের চক্ষে অনেক সময় অশ্রুর সঞ্চার হইত, এবং তাহা আনন্দ অশ্রু নহে। পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া আদর করিত, তখন তাহার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত, কিন্তু ভয়ে পারিতেন না। মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন। অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল, আমি যাবই, দেখি আমাকে কে আটক করিতে পারে। তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল। উকিল আসিয়া কহিল, জানেন আপনার দুই স্ত্রী? ফকির বলিল, আগে এখানে এসে প্রথম জানলুম। উকিল বলিল, আর আপনার 7 মেয়ে 1 ছেলে, তার মধ্যে 2টি মেয়ে বিবাহযোগ্যা। ফকির বলিল, আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি। উকিল বলিল, আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার আপনি যদি না নেন, তবে আপনার অনাথিনী 2 স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন, পূর্বে হতে বলে রাখলুম। ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত। তাহার জানা ছিল, উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষদিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না, প্রকাশ্যে অপমান করে, এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয়। ফকির অশ্রুসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল। উকিল তাহার চাতুরীর, তাহার উপস্থিত বুদ্ধির, তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভূয়ো ভূয়ো প্রশংসা করিতে লাগিল। শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল। ষষ্ঠীচরণ ফকিরকে পুনঃ পলায়ন উদ্যত দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল। পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল, এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না। ইহার উপর যখন 8 জন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাস রোধ করিবার উপক্রম করিল, তখন অন্তরালে স্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না। ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল। সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণবাবু আসিয়া উপস্থিত। পাড়ার লোক, জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না। এ লোকটি যে ফকির নহে মাখন, তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল। এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল, সেই বুড়িকে আনিয়া হাজির করিল। সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির উপরে দরবিগলিত ধারায় অশ্রুপাত করিতে লাগিল। যখন দেখিল তাহাতেও ফকির রাস মানে না, তখন ঘোমটা টানিয়া 2 স্ত্রী আসিয়া উপস্থিত হইল। পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল। কেবল 2 বাপ, ফকির এবং শিশুরা ঘরে রহিল। 2 স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল, কোন চুলোয় জমের কোন দুয়ারে যাবার ইচ্ছে হয়েছে? ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না, সুতরাং নিরুত্তর হইয়া রহিল। কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল, তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে, এইরূপ বোধ হইল না। আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে, কেবল একবার বাহির হইতে পারিলেই হয়। তখন আরেকটি রমণী মূর্তি গৃহের প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল। ফকির প্রথমে অবাক, তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল, এ যে হৈমবতী। নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চক্ষে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই। মনে হইল মূর্তিমতী মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত। আরেকটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল। তাহার নাম মাখনলাল। একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখ অনুভব করিতেছিল। অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল,
উক্ত নিরপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি। তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল, না, আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক। দুই স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, এ আমারই দড়ি, আমারই কলসি। মাখনলালের এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল। এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মুক্তির উপায়। গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।